হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুদ্র ফ্যামিলি ক্রিয়েশনের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো বেরিয়ে পড়েছি আবারও একটা জার্নিতে। আজকে যাচ্ছি শ্রী জগন্নাথ প্রভুর ধাম পুরীতে। আর এখন আছি আমি হাওড়া স্টেশনে। তবে হাওড়া স্টেশন থেকে কিন্তু আজকে আমার ট্রেন নেই, আমার ট্রেন রয়েছে শালিমার স্টেশন থেকে। আমি যাব জগন্নাথ এক্সপ্রেসে করে। আর পুরীতে যাওয়ার জন্য এখন কিন্তু বেশিরভাগ ট্রেনই তোমরা শালিমার স্টেশন থেকেই পাবে। তো এই হাওড়া স্টেশন থেকে শালিমার স্টেশন পর্যন্ত আমি কিভাবে যাচ্ছি খুবই কম খরচে আর একদম কম সময়, সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, তাই ভিডিওটা কিন্তু একদমই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, তোমরা যারা হাওড়া স্টেশনে বাসে করে আসছো, তাহলে এই যে সামনেই দেখো হাওড়ার ব্রিজ দেখা যাচ্ছে। বাস কিন্তু তোমাদের ওইখানে নামিয়ে দেবে ব্রিজ পার করে, আর তারপরে তোমাদের একটু এগিয়ে আসতে হবে। সামনেই হচ্ছে হাওড়ার ওল্ড কমপ্লেক্স, আর এই ওল্ড কমপ্লেক্স পার করেই কিন্তু এইদিকে রয়েছে নিউ কমপ্লেক্স। আর নিউ কমপ্লেক্স থেকেই কিন্তু আর একটু এগিয়ে তোমাদেরকে যেতে হবে, যেখানে সামনেই দেখো ওখানে দেখা যাচ্ছে একটা জলের ট্যাঙ্ক। তো এখন আমরা ওই জলের ট্যাঙ্কের কাছে যাব। আর আমরা কিন্তু মেট্রো করে এসেছি, আমরা যেহেতু গড়িয়াতে থাকি ওখান থেকে আমাদের মেট্রোর সুবিধা। তো মেট্রোতে করে এলে কিন্তু তোমরা এই ওল্ড কমপ্লেক্স আর নিউ কমপ্লেক্সের মাঝামাঝি জায়গা দিয়েই বেরোবে, বেরিয়ে সোজা তোমরা নিউ কমপ্লেক্সটা পার করে একটু এগিয়ে যাবে। তো চলো এখন আমি ওই জলের ট্যাঙ্কির কাছে যাই, তারপরে ওখান থেকে কিভাবে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখো, এই যে রয়েছে হাওড়ার নিউ কমপ্লেক্স এইদিকে, আর এই নিউ কমপ্লেক্সের একদম সামনেই কিন্তু রয়েছে জলের ট্যাঙ্কিটা। তো গাছের আড়ালে দেখা যাচ্ছে না, আমি এই দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই যে সামনেই দেখতে পাচ্ছ ইস্টার্ন রেলওয়ে হাওড়া বলে লেখা রয়েছে জলের ট্যাঙ্কির মাথায়। তো এই স্টেশন থেকে জাস্ট 2 পা এগিয়ে গেলেই কিন্তু এই জলের ট্যাঙ্কিটা। তো ওখানটায় যাই, ওখান থেকে তারপরে আবার কিভাবে যাচ্ছি সেটা তোমাদেরকে জানাচ্ছি। আর বন্ধুরা, তোমরা কিন্তু হাওড়া স্টেশন থেকে চাইলে ওলা, উবের অথবা এমনি প্রিপেড ট্যাক্সিগুলো করেও যেতে পারো। এই যে দেখো নিউ কমপ্লেক্সের সামনেই কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে। তবে এখান থেকে যদি তোমরা শালিমার স্টেশনে যেতে চাও তাহলে কিন্তু মিনিমাম তোমাদের 200 টাকা মতন লাগবেই। তো আমি কিন্তু যেভাবে যাচ্ছি সেভাবে অনেক কম খরচে আমি যাব। আর দেখো এই যে আমি প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডের কাছে রয়েছি, আর আমার একদম সামনেই কিন্তু এই জলের ট্যাঙ্কিটা চলে এসেছে। তো আমি কিভাবে যাচ্ছি সেটাই তোমাদের সাথে আমি তাহলে শেয়ার করছি। তো বন্ধুরা, আমরা কিন্তু হাওড়ার যে ওল্ড কমপ্লেক্স নিউ কমপ্লেক্স দুটোই পার করে এগিয়ে চলে এসেছি। এই যে দেখো এখানে রয়েছে এক্সিকিউটিভ লাউঞ্জ, আর এখানে রয়েছে ফুড কোর্ট। ঠিক এর সামনেই কিন্তু রয়েছে জলের ট্যাঙ্কি, এখানে চলে এসেছি। আর এই জলের ট্যাঙ্কি থেকে কিন্তু দুদিকে দুটো রাস্তা যাচ্ছে, একটা হচ্ছে ডান দিকে, একটা বাঁ দিকে। তো আমরা কিন্তু ডান দিকে যাব না, আমরা বাঁ দিকের রাস্তাটা ধরবো। তো চলো আসো। साइड দিয়ে দিয়েছ। भेज दिया, कल हम साउथ ईस्टर्न में जाएंगे। আর বন্ধুরা, আমরা কিন্তু এই বাদিকের রাস্তাটা ধরে এখন একটু এগিয়ে যাচ্ছি। এগিয়ে বেশিক্ষণ না, জাস্ট 2 থেকে 3 মিনিট হেঁটে যাব। রাস্তার রোড কন্ডিশন কিন্তু খুবই ভালো, মানে নর্মাল তোমরা হেঁটে যেতেই পারবে, কোনো ভাঙাচোরা বা জলকাদার কোনো ব্যাপার নেই। আর এটা কিন্তু সেফও আছে, এখানে প্রচুর গাড়ি যাচ্ছে। তো দিনের বেলা হোক কি ভোরবেলা, রাত্রির বেলা কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর এখান থেকে এগিয়ে গেলেই সামনেই রয়েছে রেল মিউজিয়াম। রেল মিউজিয়ামের সামনে থেকেই কিন্তু আমরা টোটো পেয়ে যাব শালিমার স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য। তো সেখান থেকে কিন্তু আজকে আমরা টোটো করেই শালিমার স্টেশনে যাচ্ছি। আর বন্ধুরা, ওই যে দেখো সামনেই সবুজ রঙের যে দেখা যাচ্ছে শেড করা, ওটাই কিন্তু রেল মিউজিয়াম। আর দেখো বন্ধুরা, আমাদের কিন্তু পায়ে হেঁটে 2 মিনিটও লাগলো না, একদম আমরা এই যে রেল মিউজিয়ামের সামনে চলে এসেছি। তো তোমরাও কিন্তু চাইলে কখনো এসে রেল মিউজিয়াম ঘুরতে পারো, এটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। আর এই টোটোগুলো যে এখানে দেখো দাঁড়িয়ে রয়েছে, আর আমরা যে টোটোতে উঠবো এগুলো হচ্ছে শালিমার থেকে যারা আসছে বা অন্যান্য জায়গা থেকে আসছে। আর আমরা যে শালিমারে যাওয়ার জন্য উঠবো, ওই যে সামনেই দেখো টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকে কিন্তু আমরা শালিমারের টোটো পেয়ে যাব।
আর এই যে দেখো আমরা কিন্তু টোটো স্ট্যান্ডের একদম সামনে চলে এসেছি। অনেক প্যাসেঞ্জার কিন্তু উঠছে টোটোতে। তো একটা টোটোতে মোটামুটি 5 জন নেয়, আর রিজার্ভ করেও তোমরা যেতে পারবে। তো দেখি এখন কত করে ভাড়া বলছে। আমরা কিন্তু টোটোতে বসে পড়েছি এখন। তো আমরা শেয়ারে যাব। টোটোতে হচ্ছে তোমার পার হেড 30 টাকা করে লাগছে, যদি তোমরা শেয়ারে যাও 30 টাকা। আর যদি তোমরা পুরো টোটোটা রিজার্ভ করো, একটা টোটোতে যেহেতু 5 জনকে নেয় তাই 150 টাকা কিন্তু দিতে হবে। তো আমরা শেয়ারেই যাচ্ছি, তো অপেক্ষা করি দুজনের জন্য, হয়ে গেলে তারপরে টোটো ছাড়বে। তো লোক হয়ে গেছে, আর বলতে না বলতেই কিন্তু প্যাসেঞ্জারও চলে এসেছে। যেহেতু এটা একদম রানিং রাস্তা, তো বেশিক্ষণ ওয়েট করতে হয় না, সাথে সাথেই কিন্তু দুজন চলে এসেছে আর আমাদের টোটো ছেড়ে দিয়েছে। আর এখন কিন্তু বাজে 5টা 25। তো দেখি কতক্ষণে গিয়ে শালিমারে পৌঁছাই। আর বন্ধুরা এই যে দেখো আমাদের টোটো কিন্তু একদম গঙ্গার পাড় ধরে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। আর রাস্তাটাও কিন্তু খুবই ভালো, কোনো রকম অসুবিধা হচ্ছে না। আর তোমরা কিন্তু চাইলে টোটো ছাড়া বাসে করেও যেতে পারো। তোমরা হাওড়া থেকে শালিমার পর্যন্ত যাওয়ার জন্য কিছু বাসও পেয়ে যাবে। তবে বাসে করে গেলে কিন্তু টাইমটা একটু বেশি লাগবে, যেহেতু বাস স্টপেজ দিতে দিতে যাবে। আর কি বাস তোমরা পেয়ে যাবে হাওড়া থেকে শালিমার পর্যন্ত সেগুলো কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এই যে এইখানে কিন্তু সন্ধ্যাবেলা করে গঙ্গা আরতি হয়, দেখো এই ঘাটে। আর বন্ধুরা দেখো এই যে এই রাস্তাটা দেখছো, বাসে করে যদি তোমরা আসো তাহলে কিন্তু এই রাস্তার উপর দিয়েই তোমাদেরকে যেতে হবে। এখন দ্বিতীয় হুগলি সেতুর তলা দিয়ে যাচ্ছি, এই যে এই ওপর দিয়ে ব্রিজ চলে গেছে। আর বন্ধুরা আমরা কিন্তু টোটো থেকে নেমে গেছি এখানে। এটা হচ্ছে টোটো স্ট্যান্ড। এখান থেকে এই যে সামনে দেখো ট্রেন দেখাই যাচ্ছে। তো জাস্ট এই ব্রিজের তলা দিয়ে একটু পার হয়ে এগিয়ে গেলেই কিন্তু শালিমারের স্টেশন পেয়ে যাব আমরা সামনেই। আর এই যে ওপরে এখন ব্রিজের কাজ হচ্ছে। আর এই টোটো সার্ভিস কিন্তু 24 ঘন্টাই তোমরা পেয়ে যাবে। তোমরা ভোরবেলা আসো বা রাত্রে আসো, যখনই আসো না কেন। আর সময় লাগলো মাত্র 15 মিনিট। আমরা 5টা 25-এ টোটোতে উঠেছিলাম আর এখন বাজে 5টা 40। আমরা কিন্তু এখানে চলে এসেছি। তো এখান থেকে চলো আর একটু এগিয়ে যাই, তারপরে গিয়ে স্টেশনের সামনেটাও তোমাদের দেখাচ্ছি। আর এই যে বন্ধুরা দেখো টোটোগুলো সব দাঁড়িয়ে রয়েছে, আমাদের কিন্তু ওখানেই নামিয়েছে টোটো স্ট্যান্ডে। আর আমরা ওখান থেকে জাস্ট এই লাইনটা একটুখানি পার হয়ে এসছি, এসেই কিন্তু ওই পারে আমরা যাব। তো এখন একটা ট্রেন যাচ্ছে বলে আমরা মাঝখানে দাঁড়িয়ে আছি। আর আমরা কিন্তু লেভেল ক্রসিংটা পার করে এই পারে চলে এসেছি। আর এখান থেকে জাস্ট একটুখানি এগিয়ে গেলে 2 পা এগোলেই কিন্তু স্টেশন পেয়ে যাব। আর এই যে দেখো তোমরা যদি ওলা উবেরে করে আসো তাহলে কিন্তু ওগুলো সব এই দিক থেকেই ঢুকবে। তো চলো এবার সামনের দিকে এগিয়ে যাই। এই যে দেখো স্টেশন থেকে কিন্তু সব গাড়িগুলো এই রাস্তা দিয়েই বেরোচ্ছে। আর এই রাস্তা দিয়েই কিন্তু স্টেশনে সব গাড়িগুলো যায়।
তো আমরা এখন এখান থেকে জাস্ট 2 পা এগিয়ে গেলেই কিন্তু স্টেশনের সামনে গিয়ে একদম পৌঁছাবো। আর এই যে দেখো বন্ধুরা, জাস্ট একটুখানি এগিয়ে এলেই কিন্তু একদম এই যে স্টেশনের সামনে চলে এসেছি আমরা। এখানে তোমরা কিন্তু সমস্ত দোকানপাটও পেয়ে যাবে শালিমারের সামনে। এই যে স্টেশনে কিন্তু পৌঁছে গেছি। এই যে সামনেই দেখো গাড়ির পার্কিং দেখা যাচ্ছে, এখানেই কিন্তু গাড়ি করে এলে তোমাদেরকে নামিয়ে দেবে। আর তোমরা যদি গাড়ি করে যখন স্টেশন থেকে তোমাদের বাড়ির দিকে ফিরবে তখনও কিন্তু এখান থেকেই তোমাদেরকে গাড়ি করতে হবে। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি শালিমার স্টেশনে। আর এখান থেকে কিন্তু পুরী যাওয়ার আমাদের ট্রেন আছে, জগন্নাথ এক্সপ্রেসে করে যাব। আর আমাদের হাওড়া থেকে এখানে আসার জন্য কিন্তু পার হেড 30 টাকা করে লাগলো। টোটো করে এলাম, রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো। টোটো সার্ভিস তোমরা 24 ঘন্টায় পেয়ে যাবে, ভোরবেলা, রাত্রির বেলা, দিনের বেলা সব সময় কিন্তু তোমরা পাবে। আর টোটো কোথা থেকে উঠছি, কোথায় নামলাম সবই কিন্তু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি। টোটোতে কিন্তু টাইম বেশিক্ষণ লাগেনি, তবে আমাদের ওই সিগন্যালটা পার হওয়ার সময় ট্রেন যেহেতু দাঁড়িয়েছিল সেই কারণেই একটুখানি টাইম লেগে গেছে। তো যাই হোক, তাও আমরা অনেক কম টাইমেই কিন্তু চলে এসেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।